গরমের মাঝে আপনারা বিভিন্ন এলাকা থেকে এসে যে কষ্ট করছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। আজকে যেহেতু আমাদের প্রথম দিন, আমরা লাকসাম এবং মনোহরগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে ইনশাল্লাহ আমরা আমাদের পথসভা করব। আর আগামী দিন থেকে আমাদের যথারীতি প্রতি ইউনিয়নে একদিন বা 2 দিন করে আমরা আমাদের সভাগুলা আমরা করব এবং এগুলো আপনাদেরকে শিডিউল আকারে জানাই দেব। প্রিয় নেতৃবৃন্দ, আজকে যে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, একটি ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে বিধায় তো নাকি? এটা করছে কে? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। 17 বছর আন্দোলন সংগ্রাম, মামলা হামলা, গুম খুনের শিকার করে প্রিয় নেত্রী নমিনেশন পর্যন্ত দাখিল করেছেন, কিন্তু ইলেকশন করতে পারেন নাই। আল্লাহ পাক ওনাকে নিয়ে গেছে। আল্লাহ যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করে। আসুন আমরা সবাই আমিন বলে ওনার জন্য দোয়া করি। প্রিয় নেতৃবৃন্দ, আগামী 12 তারিখ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দানের শীষ প্রতীকে আমাকে প্রার্থিতা দিয়েছে। আপনারা আগামী দিনে আগামী 12 তারিখ পর্যন্ত আপনার ঘর, আপনার বাড়ি, আপনার পাড়া, আপনার গ্রাম, আপনার ইউনিয়ন এই দানের শীষের জন্য সুরক্ষিত রাখবেন। পারবেন না? 17 বছর নেত্রী কিন্তু চলে গেছে। 17 বছর তারেক সাহেব লন্ডনে থেকে আমাদেরকে এই দলকে সুসংগঠিত রেখেছে। আগামী 20-22টা দিন আমরা নিজেরা সুসংগঠিত থাকি। আমাদের ভিতরে বাহিরে অনেক শত্রু আছে এই নির্বাচনকে বানচাল করার জন্য, এবং আমাদের ভিতরে অনেক শত্রু আছে, ষড়যন্ত্রকারী আছে। আসুন ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করে আমরা নির্বাচনকে সুষ্ঠু সুন্দর নির্বাচনে এগিয়ে যাই। আর আমার ইয়াং যারা আছেন, আমার ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠন এবং বিএনপি, আজকের দিনটা মনে করেন আপনার প্রচারণার শেষ দিন। আপনাকে যেহেতু আপনি অনেক বড় দল, আপনার শরীর স্বাস্থ্য, মন মেজাজ সবকিছু অনেক বড়, কোনোভাবেই উত্তেজিত হওয়া যাবে না। নির্বাচনকে উত্তেজিত করে যে কোনো ধরনের একটা বিবাদ, ঝগড়াঝাটি, মারামারি লাগাতে পারে, এখান থেকে আপনারা বিরত থাকবেন। কেউ যদি করতে চেষ্টা করে তাকে প্রতিহত করার দরকার নেই, তাকে ভাই দাদা বলে আপনি হয়তো সরে যাবেন। এই নাথের ভেটা ইউনিয়নবাসী আমাদের দানের শীষে প্রতীকে দেবেন। এই আমাদের প্রিয় নেতা, আমাদের চেয়ারম্যান যারা তারেক রহমান নির্বাচনকে প্রচারণা শুরু করেছেন এবং আমাদের উপর চলছে। সত্য কিন্তু শেষ হয় নাই, ষড়যন্ত্র শেষ হয় নাই। 12 ফেব্রুয়ারি বাংলাদেশ যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, আমরা বিগত দিনে একটা স্বৈরাচারী সরকার হটায়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে করতেছি। তার ধারাবাহিকতা আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। আপনারা জানেন আমরা গণতন্ত্রের জন্য লড়াই, সাম্য অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠাতা করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া আমাদের জীবন বিলিয়ে দিয়ে গেছে। আমরা আহ্বান করব দল মত নির্বিশেষে সবাই বাংলাদেশের পক্ষে যারা আছে তারা